আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ঐকিক। ঐকিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ঐকিক যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের বিভিন্ন টপিকের অঙ্ক করতে অনেক অনেক ইজি লাগবে। তো ঐকিকের অঙ্ক শুরু করার আগে ঐকিক সম্পর্কে একটু কথা বলে নেই। তো ঐকিক জিনিসটা কি? ঐকিক জিনিসটা হচ্ছে, ধরেন আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে পাঁচটি কলার দাম 10 টাকা। কি দেওয়া আছে? 5টা কলার দাম দেওয়া আছে 10 টাকা। এখন আমাকে দেখেন, এই সমজাতীয় ঐকিক বিষয়টা হচ্ছে, একটা জিনিসের দাম দেওয়া থাকবে, একটা জিনিসের নির্দিষ্ট সংখ্যার দাম দেওয়া থাকবে, ওই দামের উপর বেস করে ওই নির্দিষ্ট ওই সেম জিনিসের আরও বিভিন্ন সংখ্যার দাম বের করতে পড়তে পারে। যেমন এখানে দেওয়া আছে 5টি কলার দাম 10 টাকা। এখন বলতে পারে 2টি কলার দাম কত, 3টি কলার দাম কত, 1টি কলার দাম কত। সবসময় যে জিনিসটা করবেন, যে দামটা দেওয়া থাকবে সেখান থেকে একটা বের করে নেবেন। কি করবেন? একটা বের করে নেবেন। একটা দাম কত, একটা দাম যদি বের করতে পারি তাহলে আমাকে 2, 4, 5, 10 যতগুলোর সংখ্যায় বলুক না কেন আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, যে জিনিসটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বামে রাখবো, আর যেটা বের করতে বলবে সেটা সব সময় ঐকিকের ক্ষেত্রে ডানে রাখবো। যেটা বের করতে বলবো সেই সংখ্যাটা কি বা সেই মানটা ডানে রাখবো, যে মানটা দেওয়া থাকবে সেটা বামে রাখবো। আর কখনো কমলে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কম হলে ভাগ করব, বেশি হলে গুণ করব। কম হলে ভাগ করব, বেশি হলে গুণ করব। যদি এই কয়েকটা কথা আপনারা মনে রাখতে পারেন তাহলে ঐকিকের সকল অঙ্কে পারবেন, জাস্ট সিম্পলি। যেমন ধরেন এখানেই 5টি কলার দাম 10 টাকা দেওয়া আছে। এখন যদি আমি একটা কলার দাম বলি, 5টার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা দাম চিন্তা করেন তো কত হবে? একটা দাম অবশ্যই 5টা থেকে কম হবে। তাহলে একটা কলার দাম হচ্ছে কম হবে, কম হলে কি বললাম? ভাগ হবে ভাইয়া। তাহলে কম হলে যদি ভাগ হয় তাহলে 10/5। এই মানটা যে বাইরে এলো, এই মানটা কয়টা কলার দাম? 1টি কলার দাম। এখন যদি বলো 3টি কলার দাম কত, 3টি কলার দাম কত, তাহলে একটার থেকে 3টার দাম কি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। বেশি হলে গুণ, কম হলে ভাগ। তাহলে 10 × 3/5। 5 দোকানে 10, 3 দোকানে 6 টাকা। এটা উত্তর হচ্ছে 6 টাকা। তো আশা করি বুঝতে পারছেন যে ঐকিক জিনিসটা কি। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তো অঙ্কে চলে যাওয়ার আগে যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে, আমাদের জসিম টিউটোরিয়াল পেজটা অবশ্যই ফলো করবেন, আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন। ক্লাস যদি শেয়ার করেন তাহলে আপনাদের জন্য চমৎকার ক্লাস আমি আপনাদের উপকার দিব ইনশাআল্লাহ, কথা দিলাম। তো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে, 15 জন লোক একটি কাজ শেষ করেন 3 ঘন্টায়। 15 জন লোকে একটা কাজ করেন কত ঘন্টায়? 3 ঘন্টায়। 5 জন লোক ওই কাজ করতে কত সময় লাগবে? আমি শর্টকাটে বিস্তারিত লিখবো না, ওকে? তাহলে এক নাম্বার যে 15 জন লোক 15 জনে করে কত ঘন্টায়? 3 ঘন্টায়। এত কিছু লিখলাম না। দেখেন আমাদের দেওয়া আছে 15 জন লোক, আমার ভাই করতে বলছে ওই 5 জন লোক ওই কাজ করতে কত সময়। তাহলে কি বাইর করতে হবে? সময়। তাহলে সময়টাকে আমরা কি করে রাখলাম? ডানে রাখলাম। আমাদের যেটা বাইর করতে বলবো ওটা ডানে। তাহলে 15 জনে করে 3 ঘন্টায়। তাহলে একজনটা বের করবো। আমরা কি বলছি? সবসময় একে নিয়ে আসবো। তাহলে একজনে করে, এটা কিন্তু কাজ, একটু খেয়াল করেন। 15 জন করতে যদি 3 ঘন্টা লাগে তাহলে একজনে করতে ওই কাজটা কি বেশি সময় লাগবে না? তাহলে বেশি হলে গিয়ে গুণ। তাহলে 3 × 15। এখন কতজন বলছে? কতজন লোক এটা বের করতে হবে? 5। এখানে 5 না বলে 10 বলতে পারো, 20 বলতে পারো, আর যাই বলুক ওই সংখ্যাটা লিখবো। তাহলে 5 জন লোক। আমরা এই মানটা বের করলাম, এটা কতজন এটা বাইর করছি? একজন এটা। তাহলে 5 জন এটা গেলে একজনের চেয়ে 5 জনের কাজ করতে কি সময় কম লাগবে না? তাহলে কম হলে কি ভাগ 3 × 15/5। 3 × 5 = 15, 3 × 9 ঘন্টা। 9 ঘন্টা উত্তর। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আমরা পরবর্তী 2 নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখার চেষ্টা করি। তো 2 নম্বর অঙ্কটা বলছে, 30 জন লোক বা 30 জন শ্রমিক 20 দিনে, কত দিনে? 20 দিনে কি করতে পারে? একটা বাড়ি তৈরি করতে পারে। তারপর কি বলছে? 12 জন শ্রমিক কত দিনে? তাহলে বের করতে বলবো কি? আমাকে দিন বের করতে বলছে। কি বের করতে বলছে? দিন। ওই বাড়িটি তৈরি করতে কত সময় লাগবে? তো 2 নম্বর উত্তর। তাহলে যেহেতু দিন বের করতে পারবো তাহলে দিনটা আমাকে ডানে রাখতে হবে। তাহলে 30 জনের লাগে 30 জনের লাগে কত দিন? 20 দিন। 30 জনের কত দিন লাগছে? 20 দিন। তাহলে আমরা সবসময় কি করব? একজন। তাহলে একজনের লাগবে 30 জনের 20 দিন লাগলে একজনের কত দিন লাগবে? অবশ্যই বেশি লাগবে, আর বেশি হলেই গুণ বাইয়া। ওকে, তাহলে আমার বের করতে বলবো কত জনের? 12 জন। তো
তাহলে 12 জন, একজনের তুলনায় 12 জনের কি অবশ্যই কম লাগবে। তাহলে 30 × 20/12, তাহলে 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 10, 5 6 30, 5 দোকানে 5 10 50, কত দিন? 50 দিন। উত্তর চলে আসছে, উত্তর হচ্ছে 50 দিন। তো আশা করি 1 এবং 2 নম্বর অঙ্কতে আপনাদের আর কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন। যদি 1 এবং 2 নম্বর বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে ভাইয়া 1 এবং 2 নম্বর ক্লিয়ার হয়েছেন। ওকে, তো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। আমাদের 3 নম্বর যে অঙ্কটা সেটা বলছে 15টি ছাগলের মূল্য 3টি গরুর সমান। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। 15টা ছাগলের মূল্য সমান 3টা গরু, মানে 15টা ছাগল সমান 3টা গরু। যেহেতু ছাগল ছোট গরু বড়, তাহলে 15টা ছাগল দিলে বিক্রি করলে যে টাকা পাবো, 3টে গরু বিক্রি করলে 21 টাকা পাবো। ওকে, এটা অবশ্যই বুঝছেন। তাহলে 20টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? তাহলে 15টা ছাগলের পরিবর্তে যদি 3টা গরু পাওয়া যায় তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টা গরু পাওয়া যাবে? তাহলে একদম সিম্পল অঙ্কটা, জাস্ট একটু মনোযোগী হন। তাহলে লিখবো আমরা 15টি ছাগল সমান 20টি গরু। ওকে, তাহলে একটি ছাগল সমান, তাহলে 15টা সমান যদি 15টি ছাগল সমান 3টি গরু, 15টি ছাগল সমান 3টি গরু, তাহলে একটি ছাগল সমান কি? একটি ছাগল সমান অবশ্যই কম গরু পাওয়া যাবে। তাহলে কম হলে কি? ভাগ 3/15। এখন বলছে 20টা ছাগলের সমান কয়টা গরু পাওয়া যাবে? তাহলে 20টি ছাগল সমান, তাহলে 20টা, তাহলে একটা ছাগল সমান এই পরিমাণ গরু আছে, তাহলে 20টা ছাগল সমান বেশি পাওয়া যাবে। বেশি হলে গুণ 3 × 20/15, তাহলে 3 5 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, তাহলে 3 আর 3 কাটা থাকলো কয়? তো 4, অর্থাৎ 4টি গরু। তাহলে উত্তর কি আসলো? 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবো? 4টি গরু। 4টি গরু, এই 4টা গরু হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পারছি। 15টা ছাগল সমান যদি 3টা গরু হয় তাহলে একটা সমান কত? 20টা সমান কত? 20টা সমান 4। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী যে অঙ্কটা 4 নাম্বার কি দেওয়া আছে দেখেন, এখানে 3টা রাশি দেওয়া আছে, কোনো হতাশ হওয়ার কিছু নেই। যে 12 জন শ্রমিক 3 দিন আয় করে 720 টাকা, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ বলতে এই পরিমাণ আয়টাই, অর্থাৎ 720 টাকায় 720 টাকা আয় করতে কত দিন লাগবে, মানে কত দিন, তার মানে আমাকে দিন বের করতে হচ্ছে। তার দিনটা আমরা ডানে রাখবো। একটু খেয়াল রাখবেন, যেহেতু আয়টা সমান, তাহলে আয়টা আমাকে এখানে হিসেবে না আনলেও চলবে। তাহলে আয়টাকে আমরা বাদ দিয়ে হিসাব করব। তাহলে কি লিখবো? যেহেতু দিন বের করতে বলছে, দিনটা আমরা ডানে রাখবো। তাহলে 12 জনে আয় করে 12 জনে করে 3 দিনে। আমরা আয়টা কেন বাদ দিলাম? কারণ এখানেও 720 বলা আছে, এখানেও 720 বলা আছে। তাহলে আয়টাকে আমাকে বাদ দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে 12 জনে করতে কত সময় লাগছে? 3 দিন। তাহলে একজনের সময় লাগবে কত দিন? একজন অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে বেশি হইলে গুণ। আর কতজন বলছে? 9 জন। তাহলে 9 জনের সময় লাগবে 3 × 12/9। তাহলে 3 × 9, 3 4 12, অর্থাৎ 4 দিন। এই 4 দিন হচ্ছে কতজন আয় করবে? 9 জনে। কত টাকা? 720 টাকা। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি 3 এবং 4 নাম্বার ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলবেন অবশ্যই 3 এবং 4 ক্লিয়ার। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী অঙ্কগুলো দেখার চেষ্টা করি। তো পরবর্তী যে অঙ্কটা, লাস্ট অঙ্ক, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, যদি একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে, তবে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে বা নিলে কাজটি কত দিনে করবে? এটা আরও সিম্পল। এটা ওই 3 জন লোক অতিরিক্ত নিচ্ছে, এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই। আমরা আগের মতনই করব, যে বলবো কত জনে বাইর করতে হবে, কি কত দিন, দিনটা বের করতে হবে। তাহলে দিনটা আমরা পরে রাখবো। তাহলে কি লিখবো? 9 জনে করে কত দিনে? 12 দিনে। ওকে, তাহলে প্রথমে আমরা একজনেরটা বের করে নেই। একজনে করতে অবশ্যই বেশি লাগবে, 12 × 9 এত দিন। তাহলে এটা একজনের। এখন বলছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিব। তাহলে অতিরিক্ত কয়জন নিচ্ছি? 3 জন। আগের কতজন ছিল? 9 জন। তাহলে 9 আর 3 কত? 12 জন। তাহলে সর্বমোট কত জনে করছে? 12 জনে। সুতরাং 12 জনে করতে কত দিন লাগবে? তাহলে একজনের তুলনায় অবশ্যই কম লাগলে ভাগ 12 × 9 ভাগ 12, 12 কাটা কত দিন? 9 দিন। 9 দিন হচ্ছে আমার উত্তর। সহজ না?
অবশ্যই আপনার দাগটা একটু বোঝার চেষ্টা করেন, আর অঙ্কটা দেখলেই পারবেন। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা আসলেই ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন, আর জসিম টিউটোরিয়াল চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।